কথা হচ্ছে মানুষের ব্যক্তিত্ব ও ভাবের প্রকাশক। আপনার বলা একটি শব্দ বা বাক্য বদলে দিতে পারে সবকিছু। একটি ভুল কথা ফিরিয়ে নেওয়া এতটা সহজ নয়। হ্যাঁ, সেটির জন্য সরি বলাই যেতে পারে, তবে সেই সরি বললে কি সবকিছু ঠিক হয়ে যাবে? আমাদের সমাজে এমন কিছু মানুষ আছে যারা মুখের মাধ্যমে বা কথার মাধ্যমে অন্যকে আহত করে। তাদের কথাগুলো এতটাই টক্সিক যে সেগুলো কোনো কোনো ক্ষেত্রে ভার্বাল অ্যাবিউজিংয়ে প্রকাশিত হয়। কিভাবে কথা বললে আমাদের গ্রহণযোগ্যতা বাড়বে এবং কিভাবে কথা বললে আমরা পারিবারিক ক্ষেত্রে, ব্যক্তি জীবনে এবং কর্মক্ষেত্রে সকলের প্রিয় হতে পারবো, সে সম্পর্কে আমরা এখন জানব। আমরা 5টি টেকনিক ফলো করতে পারি কথা বলার ক্ষেত্রে। আমি এবং আমার শব্দ দুটি ব্যবহার না করে আমরা এবং আমাদের শব্দ দুটি কথাকে সামষ্টিক করে এবং শক্তিশালী করে। আমাদের সমাজে অনেক ব্যক্তিবর্গই অনেক রকম কর্মকাণ্ড করে থাকে, তাদের অনেক কৃতিত্বও থেকে থাকে। তবে সেই কর্মকাণ্ডগুলোকে তুলে ধরার ক্ষেত্রে আমরা যদি বলি আমার অবদান এটা, আমি ওটা করেছি, এটা করেছি, এটা জনগণের কাছে গ্রহণযোগ্য মোটেও না। তাকে আমরা স্বার্থপর হিসেবে গ্রহণ করতে পারি বা ভেবে থাকতে পারি। সেক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি আমাদের অবদান, আমরা এটা করেছি বা এই কাজটা আমাদের দ্বারা হয়েছে। এই ক্রেডিটটা যখন আমরা নিব তখন এটা নগ্নভাবে প্রকাশিত হবে না, এবং এই ক্ষেত্রে আমরা কথাকে সুন্দর এবং সাবলীলভাবে সকলের সামনে প্রকাশ করতে পারি। অন্যের অনুভূতি ও বাস্তবতাকে অনুভব করে কথা বলা। কথা হচ্ছে মানুষের হৃদয়ের ক্ষতের সবচেয়ে বড় প্রশমন। কথার মাধ্যমে আমরা অন্যের ক্ষোভ, দুঃখ, যন্ত্রণা এগুলোকে অ্যাকনোলেজ করে কথা বলতে পারি। ধরুন কোনো ব্যক্তি খুব কষ্টে আছে, তাকে যদি আমি বলি যে আপনার সিচুয়েশনটা আমি বুঝতে পেরেছি, আপনার কষ্টটা আমি বুঝতে পেরেছি, আপনি এখন কোন সিচুয়েশনটা ফেস করছেন, এটা বলাও কিন্তু সে ব্যক্তিটার পাশে দাঁড়ানো। তবে এটা না বলে আমরা যদি বলি রাখেন তো ভাই আপনার সিচুয়েশনটা, আমার কাজটা আগে করে দেন। কখনো কি আমরা চিন্তা করেছি যে ব্যক্তিটা কষ্টে আছে তার জায়গায় থেকে সে কি অনুভব করছে বা তখন তার কেমন ফিল হতে পারে? ফ্লেক্সিবল থাকা। আমি একটি ভুল করে ফেলেছি, পরক্ষণে বুঝতে পারলাম আমার এই বিষয়টি বা এই কথাটি ভুল হয়েছে, সেটিকে আঁকড়ে ধরে আমরা একটির পর একটি ভুল সিদ্ধান্ত নেওয়া বা ভুল কাজ করা সিচুয়েশনকে আরো ক্রিটিক্যাল করে দিতে পারে। পরক্ষণে আমরা যদি সেই ভুলটিকে স্বীকার করে নিজেদেরকে সংশোধন করে ইতিবাচক কর্মকাণ্ড করে থাকি, সেগুলো আমাদেরকে খুব ভালো কিছু এবং অনুকূল কোনো সিচুয়েশনের দিকে নিয়ে যেতে পারে। ভুল করা খুবই মানবিক। প্রতিটি মানুষেরই ভুল হয়ে থাকে, তবে ভুল করা এবং ভুল মেনে নেওয়া আমাদের স্বাভাবিক এবং অস্বাভাবিকের মধ্যে বা সাধারণ অসাধারণের মধ্যে পার্থক্য দেখায়। এই জন্য আমরা যখন কোনো কিছুতে ভুল করব বা কোনো ভুল কথা বলে ফেলবো তখন আমরা ফ্লেক্সিবিলিটি দেখাবো, আমাদের ইগোকে সাইডে রেখে আমরা ইতিবাচক কর্মকাণ্ডের দিকে এগিয়ে যাব। প্রতিহিংসা বা ক্ষোভ পরিহার করা। ব্যক্তিগত জীবনে আমাদের অনেকেরই অনেক রাগ, প্রতিহিংসা, ক্ষোভ থাকতেই পারে। তবে ব্যক্তিগত রাগ, ক্ষোভ, প্রতিহিংসার বশীভূত হয়ে রাগের মাথায় আমরা কোনো কথা বলে ফেললে সেটা ফিরিয়ে নেওয়া অতটা সহজ নয়, এবং ওই সিচুয়েশনে আমরা যখন কাজকর্ম করে ফেলবো বা কোনো কথা বলে ফেলবো সেটা খুবই বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে। সেক্ষেত্রে আমাদের যখন রাগ হবে বা প্রতিহিংসা থাকবে বা ব্যক্তিগত কোনো আক্রোশ থাকবে, সেক্ষেত্রে আমরা যখন কোনো কথা বলবো সে কথা বলার ক্ষেত্রে সিচুয়েশনটা আমরা অ্যাভয়েড করতে পারি, সে জায়গাটা ত্যাগ করতে পারি এবং দূরত্ব বজায় রাখতে পারি, সময় নিয়ে কথা বলতে পারি। এক্ষেত্রে আমরা এই ক্ষোভ, প্রতিহিংসা, রাগ সিচুয়েশন থেকে নিজেদেরকে বিরত রাখতে পারি। কথা বলার আগে ভেবে নেওয়া। প্রত্যেকটি মানুষের কথা বলার আগে ভেবেচিন্তে কথা বলা উচিত। কথা বলার আবিষ্কার হয়েছে তথ্যের আদান প্রদান বা ভাবের আদান প্রদান করার জন্য। তবে অযথা যখন যা মনে আসলো তাই বলে দিলাম, এর মাধ্যমে আমরা অনেক ক্রিটিক্যাল সিচুয়েশনের সম্মুখীন হতে পারি। কথা বলার মাধ্যমে আমরা আমাদের
মনের ভাব বা তথ্যের আদান প্রদান করতে পারি, সেক্ষেত্রে অবশ্যই তথ্যটি বা কথাটি যুক্তিপূর্ণ বা যুক্তিযোগ্য হতে হবে। অনেকেই কথা বলার ক্ষেত্রে নিজেদেরকে আত্মনিয়ন্ত্রণ করতে পারেন না এবং বিভিন্ন কথা বলে বারবার নিজেদেরকে ক্ষতিগ্রস্ত করে ফেলেন এবং সমস্যার সম্মুখীন করে ফেলেন। একজন প্রফেশনাল সাইকোলজিস্টের কাছে সেশন বাই সেশন কাজ করে কথা বলার আত্মনিয়ন্ত্রণ করে আপনারা সুফল পেতে পারেন।